নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব দোকানের মতো মিষ্টি খাজা। তার জন্য ময়দা নিয়েছি। ময়দাতে ময়ানে লবণ দেব, সাদা তেল দেব আর দেব ঘি দিয়ে সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যেন মুঠো করলে মুঠো হয়ে যায়। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে ডো বানিয়ে নিয়েছি। ডোটা খুব নরমও নয় আর খুব শক্তও নয়। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। এখন চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল নিয়েছি। ওর মধ্যে এলাচ দিয়ে দেব, দিয়ে ভালো করে চিনির শিরাটা ফুটিয়ে নেব। যতক্ষণ না হাতের মধ্যে একতার হয় ততক্ষণ চিনির শিরাটা ফুটিয়ে নিতে হবে। একতার হয়ে গেছে, একটু নামিয়ে নেব। এটা নামিয়ে নিলে ঠান্ডা করলে আরও ঘন হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে ডোটা আবারও মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এরপর রুটির থেকে ছোট আকারের লেচি কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটা বেলে নেব। রুটির থেকে পাতলা করে বেলবো, রুটির সাইজেরই বেলবো, কিন্তু রুটির থেকে পাতলা হবে এটা। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। আবারও একটা বেলে দেখাচ্ছি রুটির সাইজের। এইভাবে সবগুলো এক এক করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এরপর একটা বাটিতে জল নেব, ওর মধ্যে 1 চামচ ময়দা গুলে নেব। বেলে রাখা রুটি থেকে একটা রুটি নিয়েছি, ওর মধ্যে সাদা তেল ব্রাশ করে দেব। ওর ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। রুটির ওপরে আবারও একটা রুটি বসিয়ে দেব। আবার সাদা তেল ব্রাশ করে নেব। আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবারও একটা রুটি বসিয়ে দেব। এইভাবে একের পর এক সব রুটি বসিয়ে নেব। আমি 6টা রুটি বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আবারও ওপরে সাদা তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এরপর সব রুটিগুলো ভালো করে একটা রোল বানিয়ে নেব। গোল করে করে একটা রোল বানিয়ে নেব। এরপর খোলা মুখটাতে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা লাগিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে নিয়েছি। এরপর ভালো করে গোল করে নেব। রোলের 2 সাইড কেটে বাদ দিয়ে দেব। এরপর রোলটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি রোলটাকে। রোলের যে মুখটা খুলে গেছে সেটা একটু ময়দা লাগিয়ে বন্ধ করে নেব। গুলে রাখা ময়দা দিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেপে বন্ধ করে নেব। এরপর আঙুলের সাহায্যে পিসটাকে একটু লম্বা করে চেপটে নেব। এরপর হালকা হাতে একটু বেলে নিতে হবে। খুব জোরে চাপ দিলে হবে না, লেয়ারগুলো তাহলে বোঝা যাবে না ভাজার সময়। হালকা করে বেলে নিতে হবে।
এইভাবে বেলে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে এক এক করে খাজাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে লেয়ারগুলো ছেড়ে আসবে। লাল লাল করে ভেজে নেব। লেয়ারগুলো ছেড়ে আসছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। মিষ্টি যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। একটু রেখে তুলে নেব। তৈরি হয়ে গেছে মিষ্টি খাজা। এটা বাড়িতে বানানো, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।